মাঠ থেকে মোবাইল 2026-এর ভোটে সোশ্যাল মিডিয়ায় নতুন যুদ্ধক্ষেত্র। সোশ্যাল মিডিয়াকেই অভিনব উপায়ে হাতিয়ার সিপিএমের। সময়ের সঙ্গে বদলাচ্ছে রাজনীতির কৌশল। 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনী আবহে প্রচার আর শুধু মিছিল, মিটিং কিংবা দেওয়াল লিখনে সীমাবদ্ধ নেই। এখন তার বড় অংশই চলে এসেছে মোবাইলের স্ক্রিনে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউব হয়ে উঠেছে নতুন প্রচারের প্রধান মঞ্চ। নেটে তো হেঁটে না চললে তো নেটে হয় না কিছু। ফলে হেঁটে হেঁটে যে প্রোগ্রাম হচ্ছে, এখন যেরকম চলে যাবেন, আজকে সারাদিনে বউবাজার আছে, দিনবাজারে আছে, বাহাদুরে রয়েছে, বোয়ালমারিতে রয়েছে, রাত্রে আরও পাড়া বৈঠকগুলো রয়েছে। সবখানে আমাদের প্রার্থী যাবে জনজীবনের সমস্যাগুলোকে নিয়ে। এখন কর্পোরেট মিডিয়া। জলপাইগুড়ি জেলা জুড়ে প্রায় সব রাজনৈতিক দলই ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করেছে। তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি কিংবা সিপিআইএম, প্রত্যেকটি দলই নিজেদের অফিসিয়াল পেজে নিয়মিত তুলে ধরছে প্রচার কর্মসূচি, জনসংযোগ, প্রার্থীদের বার্তা। তবে এই ডিজিটাল লড়াইয়ে আলাদা করে নজর কাড়ছে সিপিআইএম। জেলার বিভিন্ন প্রান্তে তাদের প্রচারের খুঁটিনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হচ্ছে। কোথায় সভা, কিভাবে প্রচার চলছে, সবকিছুই যেন রিয়েল টাইমে পৌঁছে যাচ্ছে ভোটারদের কাছে। প্রথমত বলি, এটা সোশ্যাল মিডিয়াতে একটা প্রচারের সবচেয়ে বড় মাধ্যম, গণমাধ্যম যেটাকে বলা যায়। এর মতো প্রচার তো আর হয় না। একটা মোড়ে একটা হোর্ডিং লাগালে পরে কত লাগবে, 200 লোক দেখে হয়তো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখছে। আর প্রতিটা লোকের ঘরে আজকে মোবাইল আছে। আমাদের দেশে 140 কোটি লোক, এখন 48 কোটি বলা হচ্ছে, তার মধ্যে 100 কোটির উপরে আমাদের মোবাইল ব্যবহার করা হয়। তার মানে মিডিয়াতে আমরা যুক্ত আছি 100 কোটির উপরে। তো একটা পরিবারে যত লোক আছে সবাই তাহলে সেটা দেখতে পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোশ্যাল মিডিয়া এখন রিয়েল টাইম প্রচারের মঞ্চ। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে জেলা সভাপতি পীযূষ কান্তি মিত্র জানিয়েছেন, ডিজিটাল প্রচারে পিছিয়ে পড়লে রাজনৈতিকভাবে ক্ষতি অনিবার্য। সব মিলিয়ে 2026-এর ভোটের লড়াই এখন মাঠের পাশাপাশি সমান তালে চলছে ভার্চুয়াল দুনিয়াতেও। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল।